হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আজকে একটু ভালো আছি। মানে কি বলো তো, মানে ছুটির দিন হলে তো তোমরা জানো, মানে এখানে এসে ছুটির দিন হলে একটু কোথাও মানে মেয়েকে নিয়ে বেরোতে হবে। আমরা না বলি, কিন্তু মেয়ে সানডে আসলেই বলবে ঘুরতে যাবে, চলো ঘুরতে যাবে, মানে বলে বলে তোমাদের দাদাভাইয়ের মাথা মানে কি বলবো খারাপ করে দেয়। আর এদিকে দেখো, আমি একটু পারফিউম নিয়েছিলাম, ওকে দিইনি। আর ও আমার পাশে ছিল তো একটু মানে গন্ধটা পেয়েছে, সেই কারণে ও নিজে থেকে বার করে বলছে আমাকে দিয়ে দাও, এরকমই আর কি। আর চলো বেরিয়ে পড়ি। আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে সবাই। আর আজকে কিন্তু মানে কী বলো তো, আমাদের কোনো তেমন কিছু প্রোগ্রাম ছিল না, যদিও আগের ব্লকে বলেছিলাম সানডে থাকলে একটু ঘুরতে যাই, কিন্তু কোথায় যাব কী করবো। আর যেহেতু রোজ রোজ কী বলো তো, দুপুরের পর থেকে মেঘলা হচ্ছে, আর সন্ধ্যে থেকে মানে 8টা-9টা থেকে বৃষ্টি শুরু হয়, সেই কারণে বিকেলে কোথাও বেরোনোর কথা মানে মাথায় আর নিই না আর কি। তো তোমাদের দাদাভাই বলছিল যে আজকে বৃষ্টি হবে আর এখন বেরোবো না, কিন্তু মেয়ে প্রচুর বায়না করছিল। আর তার থেকে বেশি বায়না মানে কি বলবো, এত ইচ্ছে মানে যে ছেলেগুলো থাকে না, ওর মধ্যে আমাদের বাড়ির কাছ থেকে একজন ছেলে এসছে, সে ওই দেখতে পাচ্ছ সামনে মানে ভাই চালাচ্ছে, আর অরেঞ্জ কালার যে গেঞ্জি পরো ওই ছেলেটা। ও কোথায় জায়গা দেখেছে সেটা আমরাও যদিও দেখিনি, ও তার দেখেছে। কিন্তু অনেক রাস্তা মানে দেখাচ্ছে, মানে 25 থেকে 30 কিলোমিটার রাস্তা, তাহলে ভাবো কতটা আমাদের বাইকে যেতে হবে। আর ওকে বারবার বলা হচ্ছিল, কিন্তু ওর এতটাই আজকে মানে ঝোঁক উঠেছে, মানে কি বলবো, মানে কিছুতেই ও না, মানে হ্যাঁ ছাড়া না বলছে না। যে ওয়েদার একটু খারাপ আছে, অন্যদিন মানে পরের রবিবার আমরা সকালে বেরোবো, সেটাও শুনছে না, বলছে হ্যাঁ এখনই বেরোলে হয়ে যাবে। মানে আমরা হয়তো 4টের দিকে, হ্যাঁ 4টে 4:30-এর সময় বেরিয়েছি। তো তারপরে তোমরা দেখেছো কিছুটা আসার পরে প্রচণ্ড জ্যামে পড়েছিলাম, তোমরা দেখেছো প্রচুর জ্যাম, মানে বিশাল, মানে কি বলবো, ওইখানে আধ ঘন্টা টাইম চলে গেছে পুরো। তো ভিডিও মানে করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো পুরো মানে কি বলবো 5 থেকে 10 মিনিট আমরা আসার পরে পুরো জ্যামে পড়ে গেছি আর কি। পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটু একটু করে যেতে হচ্ছে, বিশাল জ্যাম, মানে কি বলবো তোমাদের। তার অনেকটা পরে আমরা একটু জ্যামটা ফাঁকা পেয়েছি। এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, পুরো সোজা মেন রোড ধরেই আমরা আসছি, আমাদের ব্যাঙ্গালোর পেরিয়ে যেতে হবে। সেটার জন্যই তোমাদের দাদাভাই বারবার ওই ছেলেটাকে বলছিল যে আজকে নয় ঘুরে যাই চল, আর পরের রবিবার আমরা সকালেই বেরোবো একটা পার্কে আর কি। ও দেখেছে খুব ভালো, সেই কারণে। তো আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আর দেখো মেঘ করছিল তো বেরিয়েছি। আর এখানে এসে এটা হচ্ছে কেঙ্গেরি মানে মেট্রো স্টেশন, আমরা নিচেই দাঁড়িয়ে গেছি, মানে ওই অতটাই এসছি, আধ ঘন্টার মতো এসছি, তারপরে দাঁড়িয়ে পড়েছি আর কি। মানে কি বলবো, জ্যাম থাকতে থাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো আধ ঘন্টার বেশি হয়ে গেছে। আর ওরা এগিয়ে একটু চলে গিয়েছিলো, ওরা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বৃষ্টির জন্যে, আর আমরা এখানে বৃষ্টির জন্য আটকে গেছি। তো হালকা বৃষ্টি পড়ছিলো, সেই কারণে বাইক নিয়ে একটু ওপরে যেহেতু ওভারব্রিজ আছে জানো, ওর মধ্যেই মানে ওর নিচে আমরা দাঁড়িয়েছিলাম যে হালকা বৃষ্টি পড়ছে। তো আর মেয়ে তো মন খারাপ, আমরা বলছি যে মাম্মা বাড়ি যাই, কিন্তু মেয়েও শুনছে না। মানে মেয়ে যেই বেরিয়েছে বেরোনোর কথা, তো আর যেই বলেছি যে বৃষ্টি হচ্ছে মাম্মা আমরা বাড়ি যাব, কিন্তু মেয়ের বায়না ঘুরতেই যাবে, বলছে আমি ঘুরতেই যাব, আমি বাড়ি যাব না, এরকমই মানে বায়না করে যাচ্ছে। তো দেখো যেহেতু ওপরে ওভারব্রিজ ছিল, আমরা বাইকের মধ্যে দাঁড়িয়েছিলাম, মানে হালকা বৃষ্টি হচ্ছে, তারপরে এত বৃষ্টি আসছে, মানে বৃষ্টির ছাঁটা আসছে গায়ে, তো সেই কারণে নেমে আমরা পিছিয়ে একদম ব্রিজের তলায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তো অনেক পরে মানে বৃষ্টি যদিও ঝিরঝির করে পড়ছে, তারপরে ওরা কোথায় দাঁড়িয়ে আছে সেই জন্য আমরা কী করলাম, মানে বাইকে উঠে ওদের কাছেই যাচ্ছি আর কি। তো ওদেরকে জিজ্ঞাসা করবে, মানে তোমাদের দাদাভাই বারবার বলছে যে ওরা যদি বৃষ্টি কমলে যদি যেতে চায় যাক, আমরা যাব না, মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। আর মেয়েও কিন্তু শুনছে না, যে আমি বলছে যে আমি ঘুরতে যাবো। তখন তোমাদের দাদাভাই বলছে যে অত দূর যাবো না, তোকে অন্য এক জায়গায় ঘুরিয়ে নিয়ে বাড়ি যাবো, এরকম বলছিল। তো দেখো এখানে চলে এসেছি, এইখানে ভাইরা দাঁড়িয়ে আছে সবাই, মানে আমরা সব মানে 7জন, মেয়েকে নিয়ে 7জন, মানে দুটো বাইকে মানে বাইক আছে, স্কুটি আছে। তো ওরা মানে দুজন 4জন আছে, আর আমরা 3জন, মোট মানে 7জন আমরা আর কি। এই দেখো সবাই আমরা এই গাছতলার এখানেও ওভারব্রিজ আছে, নিচে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর তোমাদের দেখাচ্ছি, দেখো আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আর কীরকম জ্যামটা, যেহেতু ছুটির দিন আর বৃষ্টি হচ্ছে, পুরো দুদিক সাইড থেকে পুরো জ্যাম, মানে এরকম জ্যাম কাটিয়ে যেতে যেতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে যাবে। আর উপরে দেখো মেট্রো লাইন, আর এখানে সব জায়গায় মেট্রো, আমাদের ওদিকে কী হয় মাটির নিচে, এখানে উপরে দেখো সব উপর দিয়ে মেট্রো যাচ্ছে। তো মেট্রো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রো যাচ্ছে আর দেখছি, আর বৃষ্টিটা একেবারে কমলে মানে বাড়ি যাব আর কি। কিন্তু ওরা কেউ মানছে না, মানে ওই যে যার খুব ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার, ও একদম মন চাইছে না মানে বাড়ি যাওয়ার আর কি। তো তোমাদের দাদাভাই বলছে তোরা যাবি যা, আর আমি মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো এরকম চিন্তাভাবনা করে কয়েকজন বলছে হ্যাঁ যাবো, আর একজন বলছে যাবো না, এই সব করতে করতে তারপরে ডিসিশান হলো যে চল মানে ঘুরে যাই আর কি। তো তোমাদের দাদাভাই বারবার বলছে চল ঘুরে যাই, আর ঘুরে আরেকটা জায়গায় ওখানে নিয়ে যাবো, ওখানে তো টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, ভেতরে ঢুকবো না, বাইরের জায়গাটাও খুব সুন্দর, ওখান থেকে তোকে ঘুরিয়ে নিয়ে মানে বাড়ি যাবো। এই সব বলে ওই ছেলেটাকে বুঝিয়ে তারপরে আমরা ব্যাকে ইউটার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছি আর কি ব্যাকে। কিন্তু মেয়েরও খুব মন খারাপ হচ্ছিলো, মানে ঘুরতে যাওয়া হচ্ছে না, ওকে বারবার বলছি মাম্মা অন্য জায়গায় নিয়ে যাবো।
তো মেয়ের তো মন খারাপই কমছে না, আর কী করবো, ওকে তো বোঝাতেই হবে না। আর বৃষ্টি যেহেতু পড়ছে, তো সেই কারণে আর এদিকে তোমাদের যতটা পেরেছি দেখাচ্ছি। দেখো আমরা যে রিটার্ন আসছি তো ফাঁকা, যেহেতু আপে যারা যাচ্ছে না তার পুরো লাইনটাতে পুরো জ্যাম, মানে গাড়িগুলো মানে একটু তোমাদের দাদাভাই না গাড়ি চালাতেই পারছে না। আর দেখতেই পাচ্ছ গাড়ি পুরো সাইডে সব দাঁড়িয়ে আছে, মানে ছুটির দিনে এতটা যে জ্যাম, আর বৃষ্টির জন্য হয়তো এতটা জ্যাম হয়েছে। তো সেই কারণে আমরা গেলাম না। আর কী বলো তো, গেলেই হয়তো আমরা মানে পার্কের ভেতর ঢুকতে পারতাম, কিন্তু ভালো ঘোরা হতো না। সন্ধ্যের মধ্যে মানে সন্ধে হয়ে যেত, তারপর ওখান থেকে ফিরতেই তো আমাদের রাত হয়ে যাবে। এতটা পথ মানে 25 থেকে 30 কিলোমিটার রাস্তা বাইকে, তাহলে ভাবো কতটা সময় নেবে। আর যেহেতু এরকম জ্যাম থাকলে আর যাওয়াই হবে, কখন পৌঁছবো তার ঠিক নেই। তো এরকম বলে আমরা রিটার্ন ফিরিয়ে যাচ্ছি। আর এখানে দেখতেই পেলে যে গুরুকুল আশ্রম, যেখানেও মানে অনেক জায়গায় আছে, এখানে ব্যাঙ্গালোরেও দেখলাম তোমাদের দাদাভাই আমাকে হাত দিয়ে মানে হাত বার করে দেখাচ্ছে আর কি, অতটা খেয়াল ছিল না। তো এখানেও গুরুকুল আছে। আর এখানে তো প্রচুর মানে স্কুল কলেজ বলো, ইঞ্জিনিয়ারিং তো বেশিরভাগই। আর তোমরা তো বুঝতেই পারো মানে ব্যাঙ্গালোর মানে কতটা মানে উন্নত জায়গা এখানে। আর সত্যি খুব ভালো লাগছে, মানে কী বলো তো, ঘরের মধ্যে থাকলে বোর ফিল করে, তো একটু সানডে আসলে, নতুন যেহেতু এসেছি আর এখানে মানে একটু সানডেতে হলে একটু বেরোনোর মানে খুব ইচ্ছে হয় আর কি। তো সেই কারণে বেরোলাম, কিন্তু আর মানে মনটাও ভালো হয়েছিল, ওরা যাবে বলতে সবাই আমরা একসাথে তাহলে যাই ঘুরে আসি, কিন্তু ওই জায়গায় আর যাওয়া হলো না, রিটার্ন চলে যাচ্ছি। তো মনটা একটু খারাপ হচ্ছে, তো কিছু করার নেই, বৃষ্টি হলে আর মেয়েকে নিয়ে তো আর যাওয়া হবে না। কিন্তু এদিকে আমরা যখন রিটার্ন ফিরে আসছি না, এদিক থেকে কিন্তু বৃষ্টি নেই, মানে ওই কেঙ্গিরি যে আমরা গেছি ওইখান থেকেই বৃষ্টিটা ওই দিকেই প্রচুর হচ্ছে। আর এদিকে যখন আমরা রিটার্ন আসলাম কিন্তু বৃষ্টি নেই। কিন্তু এরকম রিস্ক নিয়ে তো আর যাওয়া যায় না বলো। আর এরকম জ্যাম থাকলে মানে ওখানে পৌঁছোতে কতটা মানে রাত হবে সেটাই ব্যাপার। মানে আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম না, তখনও পর্যন্ত তোমাদের দাদাভাই যখন দেখে মানে আরও কত সময়, তখনও ছিল আরও 15 থেকে 16 মিটার, মানে 15 থেকে 16 কিলোমিটার এরকমই রাস্তা দেখাচ্ছিল আর কি। তো সেই কারণে বলছে না যাবো না, আর চল বলে আমরা রিটার্ন ফিরে এসে মানে মেয়েকে তো কোথাও তো ঘোরাতে হবে, ও তো প্রচণ্ড বায়না করছিল মানে যেই রিটার্ন ফিরে আসছি বলে। তো সেই কারণে এই দেখো ওয়ান্ডারলা পার্কে এসেছি। এটা হচ্ছে আমরা আগে একবার এসে তোমাদের ব্লগ দেখিয়েছি, এই জাস্ট একটু ভেতরে ঢুকেছিলাম, তারপরে রিটার্ন চলে যাচ্ছিলাম আর কি বাড়ি। তো ওর ভেতরে আমরা যাইনি। আর তো এর ভেতরেও মানে ঘোরার জায়গা আছে। সেদিন আমরা মানে ফিরে চলে গিয়েছিলাম, যে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, ফিরে চলে যাচ্ছিলাম। তো আজকে যেহেতু সবাই একসাথে আছে, তো তাই মানে তোমাদের দাদাভাইরই এটা ইচ্ছে হলো, মানে ওর যেহেতু মন খারাপ হয়ে গেছে না, মেয়ের যে মন খারাপ হয়ে গেছে, আর যে ছেলেটার খুব ইচ্ছে ছিল ঘোরা, তারও মনটা খুব খারাপ হয়ে গেছে যেহেতু আমরা ফিরে চলে আসছিলাম। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে ওকে তো একটু খুশি করতে হবে বলে আমরা এই জায়গাটায় এসেছি। আর এখান থেকে আমরা মানে ভেতরে যাব আর কি, মানে মেন ভেতরে নয়, যেখানে ওই মানে রাইডগুলো আছে সেখানে টিকিট কেটে ঢুকতে হবে। কিন্তু আমরা ওর ভেতরে যে ঘোরার জায়গাটা আছে না, সেখানেই আমরা ঘুরবো। তখন তো আমরা মানে এখান থেকে আমরা ঘুরে চলে গিয়েছিলাম, ভেতরে যাইনি। তো সেই কারণে আমরা মানে ভাবলাম যে চলো ভেতর থেকেই ঘুরে আসি। আর প্রচুর এখানে তোমরা দেখতে পাচ্ছ, রোজ এখানে প্রচুর মানে ট্যুরিস্ট আসে ঘুরতে। এমনি যারা মানে কাছাকাছি বাড়ি বলো, স্কুল কলেজ বলো, হয়তো বিকেলে এখানে ঘুরতে চলে এলো। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। সেদিন তো আমরা মানে আসিনি, আর বুঝতেও পারিনি ভেতরে ঘোরার জায়গা ছিল কি না ছিল। আমরা ভেবেছিলাম হয়তো ওর ভেতরে ঢুকতে গেলে হয়তো আমরা টিকিট কেটে ঢুকতে হবে, কিন্তু আজকে এসে দেখলাম যে না, এর মধ্যেও তোমরা ঘুরতে পারো। এখানে কোনো টিকিট লাগে না এর মানে এইখানে ঘুরতে গেলে মেন যেখানে রাইডগুলো নিতে পারো সেখানে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। আর তোমাদের আগের অনেক দিন ব্লগে বলেছিলাম টিকিটের মানে রেট কত, হয়তো বেশি বলেছিলাম, 2200 না কত বলেছিলাম মনে হচ্ছে, আমার যতটা মানে খেয়াল নেই, ভুল হয়তো বলেছিলাম। কিন্তু এখানে এসে মানে জানতে পারলাম এখানে টিকিট হচ্ছে মানে 1500 টাকা করে আর কি। 1500 টাকা আছে, 1300 টাকা মানে ছোটো মানে বাচ্চাদের, আর অ্যাডাল্টদের 1500 করে। তো আর চাইল্ডদের হচ্ছে 1300 করে, তোমাদের দাদাভাই বলছিল এরকম আর কি। কিন্তু মানে ওই ভেতর তো এখন ঢোকার সময় নয়, আর যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, আর মেয়ে যেহেতু ছোট এখন মানে যাওয়াই যাবে না, ওকে নিয়ে কোন মানে বাচ্চা নিয়ে এত কিছু রাইড করা সম্ভব নয়। আর তোমরা মানে তোমাদের দাদাভাই আমাকে মানে ফোনটা ধরেছিল, আর ও একটু মানে ক্যামেরা করছিলাম একটু ফটো নেবো বলে, আর ওই দিকটা আমার দেখাতে বলছিলাম, দেখো ওই রাইডগুলো, মানে ওগুলো নিতে গেলে আমাদের ওখানেই মানে কি বলবো, দমটা ওখানেই ফুরিয়ে যাবে। মানে এরকম তো কখনোই করিনি এই রাইডগুলো, আর পারবোও না। তো তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম যে একটু ক্যামেরা করো, আর ওর ভেতরে ঢুকতে হবে, তাহলে ভাবো কতটা বিশাল এরিয়া। জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে ভেতরে, আর প্রচুর লোক এখানে।
আর মেয়ে তো এখানে এসে খুব খুশি হয়েছে, কারণ ও ভেবেছিল হয়তো কোথাও আর ঘুরতে নিয়ে যাওয়া হবে না, কিন্তু ওকে একটু বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল যে মাম্মা চলো আর একটা সুন্দর জায়গায় ঘুরবো। কিন্তু ভেতরে এত সুন্দর ছিল আমরা তো জানি না, আর আগেও কখনো আসিনি, জাস্ট আমরা ওই ভেতরে রাস্তা থেকে ঘুরে চলে গিয়েছিলাম। তো তারপরে আজকে ভাবলাম যে চল ভেতরে মানে ঘুরে আসি, তো সেই কারণে ঘুরে আসলাম। মেয়ে তো প্রচণ্ড খুশি, মানে কি বলবো, ও আমার হাত ধরছে না, ভাইয়ের সাথে মানে ওর মামার সাথে ঘুরছে, একা একা ছুটছে, বলছে আমি একটু ছুটবো। আর দেখো এই জায়গাটায় মানে সব বসারও সিট আছে, তো খুব সুন্দর লাগছে, সবারই খুব আনন্দ লাগছে, মানে বলছিল আর কি, বলছে যে কোনো এক সময় ছুটির সময় মানে ছুটির দিন দেখে আসলে ওরা মানে আমরা সবাই টিকিট কেটে ঢুকবো। আর এখন যেহেতু 6টার বেশি বেজে গেছে না, এখন টিকিট দেয় না। তো ওখানে মানে জিজ্ঞাসা করছিল সবাই, কেবল যারা ওখানে ভেতরে টিকিট কেটে ঢুকছিল না তারা সব বেরিয়ে আসছে, মানে বিকেল 4টের পর থেকে আর টিকিট দেয় না। মানে তাহলে ভাবো কতটা ভিড় হয়, ছুটির দিন হলে তো আরও বেশি, আর এখন তো টিকিট পাওয়াই যাবে না। তো কোনো এক সময় মানে আসবো, সেটা তোমাদের দাদাভাই বলছিল। আর তো দেখা যাক কবে আসা যায়, তো মানে যদি কখনো ভেতরে ঢুকতে পারি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখান পর্যন্ত এসেছি, এটাতেই মানে সত্যিই খুব ভালো লাগছে। তো সবাই একটু ঘুরলাম, বসলাম একটু, সবাই একটু ছবি তুললো। আর তো এখানে ফার্স্ট টাইম আসা তো, আর কি বলো তো, মানে এখানে একটু বাইরে বেরোলে একটু ভালো লাগে, যেহেতু নতুন জায়গায় ঘরে বসে থাকতেও ভালো লাগে না। আর এখানে কী বলো তো, সবথেকে একটু কাছাকাছি, মানে আমরা যেখানে থাকি না, মানে কি বলবো, আধ ঘন্টা 45 মিনিট বলো বা 1 ঘন্টার মধ্যে মানে সুন্দর সুন্দর সব জায়গা আছে, মানে তোমরা ঘুরতে যেতে পারো। এবার নতুন এসেছি তো কোথায় কী আছে সেটা একটু মানে আমাদের খোঁজ নিতে হয়, তো তারপরে যেতে হয়। খোঁজ না নিয়ে গেলে কি হয়, ওই বানান ট্রির মতো আমাদের ঘুরে চলে আসতে হবে মানে বাইরে থেকে। এবার মানে এন্ট্রি কখন আর এক্সিট কখন না জানলে মানে কোথাও যাওয়া যাবে না। তো সেটাই আমি তোমাদের দাদাকে বারবার বলছিলাম যে যেখানে যাবে সেটা একটু ভালোভাবে দেখে শুনে মানে জেনে তারপরে যাওয়াটা ভালো হবে। কিন্তু এত পথ বাইকে তেল মানে পুড়িয়ে গিয়ে সেখানে ভেতরে ঢুকতে পারলাম না, ঘুরে চলে আসতে হবে, সেগুলো ভালো লাগে না। তো দেখো এখানে সত্যি এসে খুব ভালো লাগছে। আর মেয়ের পাত্তা পাওয়া যাচ্ছে না, তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরছে, আর সবাই মিলে একটু ছবি তুললাম। আর এই দেখো, আর এখানে তো তোমরা বুঝতেই পারছো মানে 7টার পরে সন্ধ্যা হয়, এখন 6:30টার মতো বেজে গেছে। আর এদিকে মেয়ে মানে চারিদিকে ছুটছে, মানে কি বলবো, এত সময় ছুটছিল, মাঝে মাঝে এসে বলছে কি আমার পা যন্ত্রণা করছে, পা যন্ত্রণা করছে। মানে অনেক সময় বাইকে বসেছিলাম তো, অনেকটা পথ আমরা বাইকে বসেই গিয়েছিলাম, তারপরে রিটার্ন আবার এসছি, এসে এটা আবার অন্য রাস্তা, সেটাতে আসতে হয়েছে, তো একটু অনেকটা সময় প্রচণ্ড একটু জার্নি হয়েছে আর কি। আর এই দেখো আমরা ফিরে যাব, বেশি সময় আর থাকবো না, যেহেতু অন্ধকার হয়েছে, আবার আমাদের রিটার্ন বাড়ি যেতে হবে। অনেকটা পথ আছে, 15 থেকে 20 মিনিটের মতো বাইকে লাগবে, হয়তো আর একটু বেশি লাগবে যদি জ্যাম থাকে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে গিয়ে টিকিট কাটতে হবে, তবে ভেতরে যেতে পারবে। হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইরা চলে যাচ্ছে সামনে, মেয়ের জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড খাবে। আর এদিকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা বলতে পারবো না। আর এই ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘনা হয়েছে, বৃষ্টির জন্য তো ঘুরে চলে এলাম যেখানে যাওয়া ছিল, আর এখন যেতে পারিনি, তাই আরেকটা জায়গাতে ঢুকলাম, তোমাদের দেখালাম দুটো মেরেছি। পরে এসে ভাবলাম টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো চলো বাড়ির দিকে রওনা দিই। তো দেখো যাওয়ার পথে ভাবলাম এই দোকানগুলো বসেছে, কি বসেছে সেগুলো একটু ঘুরে দেখি, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে নিয়ে আর মানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওরা একটু মানে এগিয়ে গেছে আর কি, বা মানে গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানে গেছে, আর আমরা তারপরে যাচ্ছি। তো দেখো সব জিনিসগুলো হচ্ছে কাঠের, দেখতে খুব সুন্দর লাগছে। আর তোমরা তো অবশ্যই জানো, যেখানে কোনো টুরিস্ট বলো পার্কের মধ্যে কোনো জিনিস থাকলে প্রচুর দাম, মানে তার ডবল দাম নেয় এখানে, আর এখানে জিনিসগুলোর খুব দাম। তো সেই কারণে আর দেখতেও ভালো লাগছিলো, মেয়েরও এটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওটা বাজছিল না, তো সেই কারণে রেখে দিলাম আর কি। আর তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে চল, পরে আবার এসে একদিন তখন নিবি আর কি। তো যেহেতু আর ওর জল তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে, এরকমই খুব বায়না করছিল, তার মধ্যে তোমাদের দাদাভাইও একটু মানে করছে আর কি, আমাকে তাড়া দিচ্ছে যে চলো চলো তাড়াতাড়ি, মেয়ে খাবে বলছিল। তো এইসব তোমাদেরকেও একটু শেয়ার করলাম তোমাদের সাথে, দেখতে তো খুব ভালো লাগছে। আর ওই দেখো কত সবজি, ওগুলো হচ্ছে সব কাঠেরই এরকম করে বানিয়ে রেখেছে, তো সত্যি খুব ভালো লাগছে। আর এদিকেও দেখো বিভিন্ন ধরনের যাদের মানে ছবিগুলো, ওখানে মেসি আছে, খেলোয়াড় যারা ফুটবলার, আর এখানে দেখো মানে স্পাইডারম্যান বলো, পান্ডা বলো, সবার নাম দেওয়া আছে, আর এগুলো তো আরও খুব ভালো লাগছিলো দেখতে। তো সেই কারণে ভাবলাম যাওয়ার পথে তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে নিই, তো সেটাই করছিলাম। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আর দূর থেকে সত্যি খুব ভালো লাগছে ভেতরে, আমরা তো ফার্স্ট টাইম এখানে এসেছি, আগে তো মানে আসিনি এর ভেতরে। আর মেয়ে বলবো না, মেয়ের এখন আর ঘুরতে ভালো লাগছে না, কারণ খুব ছোটাছুটি করেছে তো এখানে এসে, মানে কি বলবো, ও যেন এখানে এসে যেন প্রাণ পেয়েছে, মানে সারাক্ষণ তো বাইকের মধ্যে ছিল, এসেই না এক বিন্দু মানে কি বলবো স্থির হয়ে থাকেনি, সারাক্ষণ এদিক ওদিক করে ছোটাছুটি করছে, ওর পেছনে পেছনে তোমাদের দাদাভাই ঘোরাঘুরি করছে এরকম।
আর এই দোকানটায় এসেছিলাম ও একটু গনু নেবে বলে, মানে গনুর মতো যে পুতুলগুলো হয় না সেগুলো, কিন্তু সেটা কই দেখতে পেলাম না। আর দেরি হচ্ছে যেহেতু মেয়ে ওইদিকে বায়না করছে একটু খাবে, তো সেই কারণে আর বেশি মানে দেখালাম না আর কি। আর এদিকে দেখো, এদিকটাও আমার খুব ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে যদিও, কিন্তু আমি এগুলো ইউজ করি না, তো সেই কারণে আর দামটা জিজ্ঞাসা করলাম না। দাম তো অবশ্যই খুব হবে, কারণ পার্কের ভেতরে যা জিনিস নেবে তার ডবল দাম নেবে। তো কালারগুলো সব কীরকমই ভালো লাগছিলো, গলায় বলো কানের বলো, তো ডিজাইনগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু আমি বেশি কিছু ইউজ করি না বলে আর দামটা জিজ্ঞাসা করলাম না, এই আর কি। আর বাইরে চলে এসছে, বাইক নেব, নিয়ে বেরোবো আর কি। আর মেয়ের জন্য তো আমাদের দাদাভাই খাবার নিল। আর যেহেতু জল নিয়ে এসেছিলাম, ব্যাগের মধ্যে জল ছিল, তো সেই কারণে ওখানে ব্যাগ মানে জলটা কিনলাম না। 1 লিটার জলের দাম ওখানে বলছে 50 টাকা, তাহলে ভাবো 20 টাকা যেখানে, সেখানে 50 টাকা বলছে আর কি। আর পপকর্ন নিলাম, ওর জন্য খাওয়ার কিছুই ছিল না, পপকর্ন ছিল যেটা 20 টাকার দাম, সেগুলো নিল 80 টাকা। মানে ভাবো মানে কত দাম ওর, মানে ওইটার ভেতরে, পার্কের ভেতরে। তো চলো, অনেকটা তো ঘোরাঘুরি হলো সারাদিন, এবার বাড়ির দিকে রওনা দিই। আর ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।